আচ্ছা এটা একটু দেখি এই টাইপের ম্যাথ কেমব্রিজে অনেক আসে ম্যাথস বিতে তো আছে ম্যাথস এতেও এটা ম্যাথস এর কোশ্চেন বাই দ্য ওয়ে কেমব্রিজে এই টাইপের কোশ্চেন অনেক আসে আচ্ছা দেখো কি বলছে এবিসিডি ইজ এ রম্বাস হ্যাঁ একটা রম্বাস মানে কি a rhombus is such a side for example all sides are parallel and equal rhombus এর মধ্যে কি হচ্ছে all sides are like parallel and equal that is one specialty of rhombus rhombus এর আরেকটা স্পেশালিটি কি ছিল মাহিয়া বলো তো স্যার ওদের ডায়াগোনালস হচ্ছে 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে yeah yes not right now okay yes diagonals গুলো কেমন থাকতো diagonals would have been like at right angles like এটা একটা diagonal and এটা আরেকটা diagonal এই যে diagonal গুলো আছে all the diagonals are at right angles স্যার এটা all sides কি সেম লেন্থ না হ্যাঁ সবগুলো সাইডস হচ্ছে সেম লেন্থ and সবগুলো হচ্ছে অপোজিট সাইডস আর প্যারালাল and equal and এখানে সবগুলাই ইকুয়াল সাইডস ওকে and অপোজিট গুলো হচ্ছে প্যারালাল আর diagonal গুলো হচ্ছে at right angles to each other ঠিক আছে তার মানে এটা যেটা একটা রাইট অ্যাঙ্গেল তার মানে এখানে আমরা একটা পিথাগোরাস কাইন্ড অফ কিছু একটা ফর্ম করতে পারবো হয়তো ওকে দেখি ওরা কি বলছে ABCD is a rhombus A B C D the diagonal AC and BD intersect at point M and a midpoint is kind of like the midpoint the coordinates of M বলে দিচ্ছে 6 are -11 means 6 minus the A and C both lie on the line with equation আচ্ছা m এর মধ্য দিয়ে কিন্তু এসি লাইনটা যাচ্ছে আর এসি এর ইকুয়েশন বলছে কি তোমার এটা তার মানে এসি লাইনের মধ্যে একটা পয়েন্ট আসলে কি এসি লাইনের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে 6 আর -11 ওকে ফাইন্ড দ্য এক্সাক্ট কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট ওয়্যার দ্য লাইন থ্রু বি এন্ড ডি ইন্টারসেক্ট দি ওয়াই অ্যাক্সিস বি আর ডি এই যে লাইনটা আছে এটা ওয়াই অ্যাক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করতেছে এন্ড ওইটা জানার জন্য আমাকে বি আর ডি এর ইকুয়েশনটা জানা লাগবে বি আর ডি এর ইকুয়েশন খুবই সিম্পল দেখো AC এর যা গ্রেডিয়েন্ট ওকে AC gradient this is the line for AC আমি যদি AC লাইনটা যদি চিন্তা করি 2y plus 7x equals to 20 so what can we write 2y equals to -7x plus 20 আর 2টা যদি both sides যদি ডিভাইড করে দেই -7/2x plus 20/2 is that's like 10 this is the equation of AC AC এর যা হবে ওকে তাহলে BD এর গ্রেডিয়েন্টটা কি হবে বলো তো m of 2/7 yes m of a is -7/2 okay the gradient of আমি যদি bd যদি বাই করতে চাই পারবো না yes যদি gradient of bd করতে চাই আমরা কি জানি নেগেটিভ মানে পজিটিভ 2 বাই নেগেটিভ রেসিপ্রোকাল হয়ে যায় কেন m of ac into m of ad এদের প্রোডাক্টটা কি হবে পারপেন্ডিকুলার হবে না এটা ওই জিনিসটা এভাবে বলে দিতে পারি সরি এভাবে না রিজনিংটা এভাবে করব AC and BD are perpendicular এটাকে রিজনিংটা লিখে দিবা বুঝছো রিজনিং অনেক সময় মার্কস থাকে AC and BD perpendicular যেহেতু সো দ্য গ্রেডিয়েন্টের প্রোডাক্ট হয় লাইক তোমার -1 ওকে m of AC into m এটা চলে স্টেপে দেখাইতে পারো AD না তো BD the gradient of these two lines should be like তোমার -1 so BD AC যদি -7/2 হয় তাহলে BD হবে নেগেটিভ রেসিপ্রোকাল উল্টা রেসিপ্রোকাল নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ প্লাস ওকে m of BD 2/7 ওকে তারপর কি বলছে সো BD এর একটা গ্রেডিয়েন্ট BD গ্রেডিয়েন্ট জানি এন্ড এটাও কি আমরা জানি না BD passes through -6 and -1 m and m টা হচ্ছে তোমার 6 and -11 6 and -11 right now we can form the equation of a straight line y equals to mx plus c gradient of BD m টা কত হচ্ছে তোমার 2/7x plus c c এর ভ্যালু এই জিনিসটা x আর y তে বসাই দিবা x এর y এর জায়গায় কি বসাবে -11 2/7 আর x এর জায়গায় what do we put 6 x এর জায়গায় আমরা বসাবো 6 into 6 okay
plus c. So what is the value of c that we get বলো তো? -11 -12/7, তাই না? সাদেলাহি ফ্র্যাকশনে বলে কত আসে? -89/7। ওরে বাবা, এটা আসছে সবার? Yes, sir. Yes. সো ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? bd y equals to 2/7x plus, sorry, plus not minus, 2/7x minus 89/7. That is the equation of bd. Now questionটা কি বলছে? Find the exact coordinate where the lines b and d intersect the y axis. হ্যাঁ, সো আমি bd লাইনটা y axis x equals to 0 ধরে করব। হ্যাঁ, এটা ধরে করতে পারো, আর সিম্পলি স্যার কনসেপ্ট একেবারে বলে দেওয়া যায় না -89/7? তুমি চিন্তা করো, এটা একটা আপওয়ার্ডস তো পজিটিভ গ্রেডিয়েন্ট, জিনিসটা কিন্তু এইভাবে যাচ্ছে। এটা কিভাবে যাচ্ছে? এইভাবে যাচ্ছে। এটাই তো আমার সি, তাই না? y কোঅর্ডিনেট কে যেখানে y অ্যাক্সিস, তাহলে এটাই y অ্যাক্সিস কে যেখানে কাট করবে ওইটাই কি তোমার সি না? এটা কত আসে বলো? নেগেটিভ, ও এটা নেগেটিভ -89/7। দাঁড়াও, -89/7। তো জিনিসটা নিচে থেকে শুরু হবে। জিনিসটা হয়তো তোমার কাইন্ড অফ লাইক এইরকম ভাবে যাবে। সো দিস ইজ লাইক তোমার -89/7। সো দ্যাট ইজ ইওর সি ভ্যালু y অ্যাক্সিস কে। তাহলে এটা তো এভাবে এখান থেকেও দেখতে পারি আমরা। কোশ্চেনটা কি বলছে জানো? কোঅর্ডিনেটস, এক্সাক্ট কোঅর্ডিনেট মানে x y দুইটাই বলতে হবে। তাহলে বলবা x যখন এট y অ্যাক্সিস, এভাবে বলবা। ডাইরেক্টও বলে দিতে পারো, আর স্টেপ দেখাতে বলতে পারো। স্টেপ দেখায় কিভাবে বলবা? লাইক এট y অ্যাক্সিস x equals to 0, তাহলে y কি আসতেছে? 2/7 into 0, -89/7, তো y is -89/7। হ্যাঁ, আর অ্যান্সার যদি লিখি, এ অ্যান্সারটা হচ্ছে তোমার 0, -89/7 মিক্সড নিলে কত হয়? 12 5/7 বা -89/7, বা এটাতে এভাবে লিখি না। ইয়েস আরাফাত, ইকুয়ালস টু -89/7 কেন হলো? ওই যে এই যে আমি বসালাম বিডির ইকুয়েশনটা পেয়ে গেছি না আমরা? হ্যাঁ স্যার, পেয়েছি। তো বিডির যেখানে y অ্যাক্সিস কে যেখানে কাট করবে, দেখ লাইনটা সি, আসলে এটা তো y mx + c ছিল, তাই না? সি মানে কি? কোনটা মনে আছে? y অ্যাক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করে। এক্স্যাক্টলি y অ্যাক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করছে বলো? -89/7। হ্যাঁ, তো তুমি ডাইরেক্টলি লিখতে পারো x অ্যাক্সিস তো এমনি 0, আর এটা হবে -89/7 হবে। আর ক্যালকুলেট যদি করে দেখাতে চাও তাহলে কিভাবে দেখাবে? x এর যে এট y অ্যাক্সিস x ইকুয়ালস টু কি জানি আমরা? 0 না? 0, ইয়েস। তাহলে y টা কত হবে? 2/7, x এর জায়গায় 0, -89/7। সো এটা হচ্ছে অ্যানসার। ও ইয়েস, বুঝতে পেরেছি। এই তো খুবই ইজি একটা ম্যাথ ছিল এটা। জাস্ট এতটুকু জানতে হতো যে রম্বাসে the diagonals are at right angles. কিশোর বুঝছো? তাফিম কি আছে? মিস্টার তাফহিম ain't here? ওকে, ঠিক আছে। নাম্বার 16 দেখি কি বলছে। the line L is shown on the grid, find an equation for L. না, এটা তো খুবই সিম্পল একটা জিনিস। আমি আগে y ইন্টারসেপ্ট তো বুঝছি, এখানে c এর ভ্যালু কত হবে বলো? here -2. here c y intercept equals to হচ্ছে তোমার c equals to তোমার -2 তে কাট করতেছে। আর গ্রেডিয়েন্টটা কিভাবে পাবো? তুমি দুইটা পয়েন্ট ধরে নাও। এটা একটা পয়েন্ট জানি, লেটস সে, সো উই নো দিস পয়েন্ট। আর কোন পয়েন্টটা ভালোমতো দেওয়া আছে? এই পয়েন্টটা দেওয়া আছে না? So -2 and 0. দেখো দেখো মুখে চিন্তা, x যদি 1 ইউনিট পারে, 2 and 4 টা অনেক ক্লিয়ার। ও হ্যাঁ, এটাও একই জিনিস আসলে, এটাও নিতে পারো। এটা নিলে কিন্তু ওয়ান লাইনে ম্যাথ শেষ। দেখো তুমি x যদি 1 ইউনিট যাও, y টা কত ইউনিট যাচ্ছে? 1 2 3। খেয়াল করছো গ্রেডিয়েন্ট কত হবে? জাস্ট লাইনটা দেখলেই তুমি বুঝে যাবে। গ্রেডিয়েন্ট কিন্তু কত হবে? তোমার 3 হবে। কেন বলো তো? হোয়াট ইজ গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট মানেই তো হচ্ছে তোমার x অ্যাক্সিস যদি 1 ইউনিট রাইটে যাও, y কত ইউনিট বাড়তেছে বা কমতেছে, লাইনটা উপরের দিকে যায় 3 ইউনিট বাড়তেছে। আমি বুঝেই যাচ্ছি গ্রেডিয়েন্ট হচ্ছে 3। এখন ক্যালকুলেশন করে একটু দেখাই দিবে, বিকজ অনেক সময় স্টেপটা দেখানো লাগে। সো একটা কোঅর্ডিনেট তুমি নাও, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, যেটা তোমার জন্য কনভিনিয়েন্ট। 2, 4
বা আমি 1 কমা ওয়েট আমি এটাই নিই, তাহলে ডাইরেক্ট চলে আসবে আমার। একটা হচ্ছে 1 কমা 1, আরেকটা হচ্ছে 0 কমা নেগেটিভ 2। তাহলে গ্রেডিয়েন্ট কি হচ্ছে y2 minus y1, 1 minus minus 2, y2 minus y1, x2 minus x1, 1 minus 0। তাহলে গ্রেডিয়েন্ট কি আছে 1 minus minus 2, that is 3 Wait. over 1। So gradient আসছে 3। y equals to mx plus c। y m আসছে তোমার 3x, c আসছে তোমার -2। শেষ। ওকে হ্যাঁ হ্যাঁ স্যার। এভাবে বক্স কাউন্ট করে যে গ্রেন বের করা যায় এটা আগে জানতাম না। ওকে দ্যাটস অসম, হোপফুলি সামথিং নিউ একটা শিখতেছো। দেখো দেখে তুমি বুঝাও x গ্রেডিয়েন্ট মানে কি। গ্রেডিয়েন্ট মানে তো তোমার চেঞ্জিং y over changing x, changing y over, sorry about that, extremely sorry, change in y over t মানে x axis যদি 1 ইউনিট চেঞ্জ হয় y কত ইউনিট চেঞ্জ হচ্ছে। x axis তুমি 1 ইউনিট যদি ডানে যাও y টা একটা দুইটা তিনটা ইউনিট উপরে যাচ্ছে। এখানেও দেখো x ইউনিট যদি 1 এ যাও একটা দুইটা তিনটাই উপরে যাচ্ছে। সো গ্রেডিয়েন্ট 3 দেখেই বলে ফেলতে পারি আমি। ওকে ওকে সো দ্যাটস এটা গ্রেডিয়েন্ট। এটা একই গ্রেডিয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন উইথ ইকুয়েশন, এগুলো পারবা। মিড পয়েন্ট তো জানো x1 plus x2 by 2 আর y1 plus y2 divided by 2 gradient, these are all easy। লাইন দেখি সি থেকে ডাজ আপন এটা লাই অন লাইন L। রোজা এটা অ্যানসার কত আসছে বলো। গ্রেডিয়েন্ট তো বুঝা যাচ্ছে এটা -5/2 হবে। আর এটার মিড পয়েন্ট কত আসছে 952 9 আর 5/2। আচ্ছা না 5/2 না, এটা হচ্ছে -3/2 আসার কথা। -3/2 আসে। -3/2 হ্যাঁ L এর ইকুয়েশন এটা, লাইন দ্য গ্রেডিয়েন্ট অফ L, এটা তো বুঝতেছি x এর আগে যেটা আছে লাইক -3 আছে এটাই গ্রেডিয়েন্ট। তা L has equation এটা, does the point 100 comma -3/2 lie on L, you must give a reason for your answer। x যখন 100, let's say তুমি বসাও x 100 হলে y কত আসে বসায় দেখো, 2 - 3x when x equals to তোমার 100 y দেখো কত আসে 298। 300 লাই করার কথা আর কম আসবে -298 আসে। -298 সো তার মানে মিলতেছে না। ওকে নো No sir. it doesn't, okay no it doesn't lie on L। রিজন কি দিব? এই যে ক্যালকুলেশন করে দেখাই দিছো এটাই রিজন। x যখন 100 y তোমার -298। এটা আমি বুঝিনি। দেখো x যখন 100 y হচ্ছে একটা পয়েন্টের আছে তোমার -302। এখন x যখন 100 এই লাইনের মধ্যে পড়ে কিনা চেক করব কেমনে, অর লাইক এই পয়েন্টটা এই লাইনের মধ্যে আছে কিনা কিভাবে চেক করবে। তুমি বসাবা x এর জায়গায় কত বসাবা 100 বসাবা 100%। আর তখন লাইনের মধ্যে x যখন 100 হ্যাঁ তাহলে y তখন কত আসে লাইনের মধ্যে 302 আসে, সরি 298 আসে -298। ওকে -290 আমি জাস্ট বুঝাই দিলাম -298 আসছে লেটস সে। বাট ওরা যে ভ্যালুটা 100 আর -302 এটা আসলে কি একটু কাইন্ড অফ আরো নিচে -302। এটা বুঝছো এক্স্যাক্টলি লাইনের মধ্যে পড়তেছে, মানে এটা যদি মিলতো এটা যদি -302 আসতো তার মানে দিস পয়েন্ট ইজ অন দি লাইন। বুঝছো আরাফাত? হ্যাঁ স্যার বুঝেছি, কিন্তু স্যার -298 টা আমি কিভাবে ধরলাম? এই যে x এর জায়গায় আমি ইকুয়েশন y - 3x, x এর জায়গায় আমি 100 বসিয়েছি, y - 3 ইনটু x এর জায়গায় 100 -298 আসছে। তার মানে তো x মানে এই পয়েন্ট 100 -298 is actually on the line, but this is not on the line. Okay, all right, the curve with this and the straight line এটা intersect at a and b। এই যে কার্ভটা আছে এটার সাথে ইকুয়েট, এটা একটা করে ঠিক আছে, ইন্টারসেক্ট করতেছে, ওয়ার্ক আউট দ্য লেন্থ অফ এবি। আমি অলওয়েজ মাথায় রাখছি x² y² এটা প্রবাবলি এরকম একটা সার্কুলার কিছু একটা, আই ডোন্ট নো হোয়াটএভার, এরকম একটা কিছু একটা হবে যেটা একটা স্ট্রেট লাইনের সাথে কাট করতেছে। দিস ইজ দ্য লাইন এন্ড দিস ইজ আ কার্ভ। হ্যাঁ
এট কোথায় কার এ এন্ড বি তে কাট করছে এ বি এর কি যাচ্ছে লেন্থ যাচ্ছে কারণ এ আর বি এর আগে উই নিড টু নো দ্য কোঅর্ডিনেটস এট ফার্স্ট ওকে সো হাউ ক্যান উই ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন এট Simultaneously হ্যাঁ equal. Alternate. হ্যাঁ যখন তোমার লাইক ইন্টারসেক্ট করবে তখন y ভ্যালুগুলো কি হবে সেম হবে x ভ্যালুগুলোও কি হবে সেম হবে না বলো তো আমি একটু যদি ইন্টারেস্টিং হতে তোমাদেরকে শিখাই কার্ভের ইকুয়েশনটা কি আছে x স্কয়ার মাইনাস x প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 10 আর এখানে আছে কি x মাইনাস y x minus y equals to কি বলে -4 নাও এটা লেটস ইকুয়েশন 1 ইকুয়েশন 2 আচ্ছা ইকুয়েশনের জন্য আমরা ইউজুয়ালি x দেখো এটাকে 1 বললাম এটাকে 2 বললাম এখানে আমি x টা যদি বসাই হ্যাঁ তাহলে হয়তো একটা ফ্রুটফুল একটা রেজাল্ট পেতে পারি সেকেন্ড ইকুয়েশন থেকে x কে যদি সাবজেক্ট করি হোয়াট ডু গেট -y টা এই সাইডে আসলে কি হয়ে যাবে +y - 4 হয়ে যাবে তাই না all of these are let's see equation number 3 and third equation টা যদি ফার্স্ট ইকুয়েশন প্লাগ ইন করি থার্ড ইকুয়েশনটা যদি ফার্স্ট ইকুয়েশনটাতে যদি প্লাগ ইন দেখো এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করে এটা আসলো থার্ডটা যদি এখানে যদি প্লাগ ইন করি মাথায় রাখবে যখন ইন্টারসেকশন হবে দুইটা লাইন ইন্টারসেক্ট করবে x আর y ভ্যালুগুলো কি আসবে সবসময় সেম আসবে হ্যাঁ তুমি যদি এখানে আগে যে কার্ভ লেটস সে আমি এখানে কার্ভ করলাম লেটস সে হ্যাঁ লেটস সে জাস্ট 1 মিনিট লেটস আমি এই রকম একটা কার্ভ করলাম যেখানে ইন্টারসেকশন কার্ভের x এ যা আছে দেখো কার্ভের x এ যা আছে লাইনের x এও তা হ্যাঁ লাইনের x কোঅর্ডিনেট তা কার্ভের y তে যা লাইনের y তেও তা সো যখন ইন্টারসেক্ট করবে দুইটা লাইন তখন x y সবগুলা ভ্যালু কি হবে বলো তো সেম হবে না ওকে Same. so we can say since the curve intersects with the line okay we can substitute x এরকম রিজনিং দিতে হবে চাইলে একটু এই কোশ্চেনে 6 মার্কস বুঝছো একটু আমরা একটু এক্সপ্লেইন করে লিখি we can substitute x into equation 1 ঠিক আছে or we can put এভাবে লিখতে পারি we can put equation 3 into equation 1 তো করলে যদি করি x square minus x plus y square is like 10 x এর জায়গায় কি বসাবো y minus 4 x এর জায়গায় what can we put y minus 4 একটা মিনিট স্যার লিখতে পারি না জাস্ট x এর জায়গায় আমি কি লিখে দিয়েছি y minus 4 এখন এটাকে প্রবাবলি আমি ব্রেক করতে পারি y square minus 2 into 4 that is 8y আর 4 square কত হবে 16 16. ফর্মুলা আমি ডাইরেক্ট করে ফেললাম a square minus 2ab plus b square minus y plus 4 plus y square equals to 1 okay so y square কি হবে বলো তো that's like Zaif কি অবস্থা স্যার good to see you after a very long time back minus 8y minus y that should give us minus 9y আর 16 plus 4 16 plus 4 কত হয় বলো 20 আর প্লাস 1টাকে এখানে নিয়ে আসি মাইনাস 1 করে দিই so 2y square minus 9y plus 19 ওকে 1 কেমনে? এই যে এখানে একটা 1 ছিল না দেখো 1 না তো 10 ছিল মাই বেরি মিলতেছে না কেন থ্যাংক ইউ 10 ছিল চিন্তা করতেছে আমার মিস্টেক হয়েছে। না সমস্যা নেই মাই আমি বলছি 19 তো হলে মিলাটাম হয় না ওকে ইকুয়ালস টু তোমার 10 তো 10টাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো 20 minus 10 করলে 10 পাচ্ছি equals to 0 now I think we can do middle term can we 2 into 10 Yes. 5 10 minus 2 9 হচ্ছে 4 আর 5 করা যায় তাই না 2 square minus 4y minus 5y Zaif are you there 2y common নিলে y minus 2
minus 5 কমন নিলে y minus 2 0 so y minus 2 2y minus 5 equals to 0 y equals to 2 y equals to 5/2 দুইটা কোঅর্ডিনেট পেয়ে তাহলে এদের করেসপন্ডিং x ভ্যালুগুলো বাই করতে পারবো না x টা কি y minus 4 এটা ইকুয়েশন আছে আমাদের রাইট সো x ইজ লাইক কত y minus 4 তো এখানে যদি করি x যদি 2 হয় সো y যদি 2 হয় x কত হচ্ছে তোমার 2 minus 4 that is like -2 এখানে যদি বসাই 5/2 minus 4 that is like minus 2.5 minus 3/2 হবে তাহলে দুইটা কোঅর্ডিনেট পাচ্ছি হ্যাঁ x যখন -2 y তখন কত বলো 2 যখন -2 y হচ্ছে 2 আর x যখন -3/2 y কত হয় 5/2 yes এখন this is that's a and this is b দুইটা কোঅর্ডিনেটের জিনিসটা কি হচ্ছে ইন্টারসেক্ট করতেছে রাইট দুইটা কোঅর্ডিনেটস লাইক ইন্টারসেক্টিং a and b and we know these coordinates এখন এটার লেন্থ বাই করতে বলে পারবো না আবার এটা লেন্থটা যে রাখবো √a/2 ফরম্যাটে রাখতে বলছে হ্যাঁ এখন এটার যখন লেন্থ বাই করব if you want to find ab সাইডে করি একটু তাহলে ab এর লেন্থ কত হবে ফর্মুলাটা কিভাবে শিখেছিলাম দুইটা পয়েন্ট x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার ওভারঅল জিনিসটা আমরা কি করে দিব রুট ওভার করব তাহলে ইমাম বলো কত আসে x2 - x1 রাইট সো -3/2 -3/2 মাইনাস মাইনাস কি হয়ে যাবে +2 একবার করে দিলাম ঠিক আছে প্লাস হ্যাঁ স্যার এটা কি পিথাগোরাস আছে হ্যাঁ এটা একটা ফর্মুলা শিখেছিলাম যে আমরা পিথাগোরাসই বেসিক্যালি এটা দুইটা পয়েন্ট যদি তোমাকে দেয় এদের মাঝের লেন্থটা কতটুকু হবে ফর্মুলাটা হচ্ছে x2 - x1 মানে এটা x এর চেঞ্জ কতটুকু এটা x হরাইজন্টালি কতটুকু আর y2 - y1 তার হচ্ছে ভার্টিক্যালি কতটুকু তাইলে তুমি এই জিনিসটা a আর b এর লেন্থটা পেয়ে যাবা ঠিক আছে x2 - x1 y2 - x2 - x1 করে কি এই হরাইজন্টালটা পাবো y2 - y1 করে ভার্টিক্যালটা পাচ্ছ ঠিক আছে this is like x2 - x1 এটা হচ্ছে like y2 - y1 তাহলে এটা কত হবে এটা এদের খালি স্কয়ার করে সিম্পল পিথাগোরাস রুটটা তো ফর্মুলা ছিল না মনে হয় আমি যদি a ফর্মুলাতে কি ফর্ম ab স্কয়ার যদি করি তাইলে এভাবে স্কয়ারে আর যদি মনে আছে c স্কয়ার ইকুয়ালস টু পিথাগোরাস কি c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার না c টা আমরা কেমনে করব √ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার যখন লাস্টে c টা চাবো তখন তো আবার √ওভার করতেই হবে তোমাকে ঠিক আছে আর y2 - y1 এটা কত হচ্ছে 5/2 - 2 হোল স্কয়ার দেন কি করতে হবে তোমার √ওভার ঠিক আছে তো ab টা তাহলে কত দাঁড়াচ্ছে একটু দেখো তো এখানে থাকতেছে মনে হয় স্যার √2/2 হ্যাঁ আচ্ছা দাঁড়াও এখানে হচ্ছে -1.5 আর 2 2 থেকে 1.5 বাদ দিলে শুধু 1/2 থাকে 1/2 হোল স্কয়ার ওকে আর 5/2 -2 যদি করো এটা 1/2 হোল স্কয়ার থাকতেছে তো তুমি যদি করো ওভারঅল 1/4 + 1/4 ক্যালকুলেটরে করতে পারো এটা যদি করো 4 উপর 1 + 1 2 that's like 1/2 আসছে 1/2 √ওভার যদি সরাই দাও √ওভার 1/2 আর রুটটা উপরেও যাচ্ছে নিচেও আসতেছে হ্যাঁ তাহলে কি আসতেছে তুমি যদি দেখো √1 is like 1 নিচে আছে √2 that is হচ্ছে length of AB স্যার ক্যালকুলেটরে আমরা অন্যরকম আসছে ক্যালকুলেট পুরো জিনিসটা ক্যালকুলেটরে বসে দিলেও পারবা ক্যালকুলেটরে আমার √2/2 আসছে স্যার এটা কি মানে যে র্যাশনালাইজ করা লাগে না আমি একটু কোশ্চেনটা দেখি কোশ্চেনটা কি স্যার বলছে √a/2 ফর্মে রাখতে হ্যাঁ √a/2 ফরম্যাটে রাইট তাহলে এটা ক্যালকুলেটরে যদি डायरेक्टली করে দাও তাহলে √2/2 ই পাবা আর যদি এমনি একটু চিন্তা করো যদি √2/2 মাল্টিপ্লাই করি হ্যাঁ তখন যেটা করবে নিচে যেহেতু 2 চাচ্ছে ওরা তাহলে 2 আনার জন্য উপরে নিচে বোথ সাইডে √2 মাল্টিপ্লাই করতে হবে তাহলে উপরে আসছে √2 নিচে আসছে √2 দিয়ে তুমি 2 পাচ্ছ ঠিক আছে তাহলে a/2 ফরম্যাটে কি জানি √a/2 নাকি a/2 √a/2 হ্যাঁ
রুট এ বাই 2 ফরম্যাটে। ঠিক আছে, তাহলে এটা তাহলে আমার কত আসতেছে বলো তো? 2 2 ওকে, কোশ্চেনটা বলছে show your answer, give your answer in the form root a by 2, তাহলে অ্যানসারটা আসছে root 2 by 2। এটা এত কিছু করা লাগবে না, ক্যালকুলেটর ডাইরেক্ট বসাই দিলেও পেয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটাতে ক্যালকুলেটর ডাইরেক্ট যদি বসাই দাও, ইট শুড বি ক্যালকুলেট ডিরেক্ট তোমাকে root 2 by 2 দিবে। আর না দিলে তো পুরো স্টেপটা বুঝাই দিলাম কিভাবে করতে হবে। So you are getting kind of root 2 by 2, that is your answer. কি আমি কি বুঝাতে পারছি আরাফাত? Yes, sir. খুব ডিফিকাল্ট কিন্তু না, তুমি দুইটা জিনিসকে ইন্টারসেকশন করে এটা কাইন্ড অফ একটা তোমার সাইমালটেনিয়াস ইকুয়েশনের মতো কিছুটা, দুইটা কোঅর্ডিনেটস পাচ্ছ x2 y2 x1 y1, সো ওইটার আবার স্কয়ার রুট করতে হবে, স্কয়ার করে রুট ওভার করতে হবে, দেন ইউ গেট আমার একবারে root 2 by 2 ই আসছে। হ্যাঁ ঠিক আছে, অসাম। আজকে হোপফুলি এটা শেষ করে দিতে পারবো। তারপর কি বলছে, পি এন্ড কিউ আর 2 পয়েন্টস, পি কিউ বলছে এটা ফাইনাল ইকুয়েশন দি পারপেন্ডিকুলার টু পি কিউ। নাও এই টাইপের ম্যাথস, পিওর ম্যাথস তো মানে একদম অহরহ আসে, অনেক বেশি আসে। ঠিক আছে, দেখো এটা এখন কাহিনীটা কি, পি কিউর গ্রেডিয়েন্টটাকে বের করি। গ্রেডিয়েন্ট অফ পি কিউ 6 মাইনাস মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 5, তাইলে করতে পারি না? 10 বাই মাইনাস 6, it is like 5 by 3 minus 5 by 3, the gradient of তোমার pq, তাই না? 6 minus minus 4 y2 minus y1 x2 minus 6 minus 1 minus 5 minus 6, the gradient of perpendicular bisector 3 5 হবে না? gradient of perpendicular just এটা নেগেটিভ রেসিপ্রোকাল, নেগেটিভ রেসিপ্রোকাল যদি করো 5 by সরি 3 by কি আসবে 3 by 5 ওকে। এন্ড পারপেন্ডিকুলার বাইসেক্টর এটা একটু মাথায় আছে, এটা যদি p হয় আর এটা যদি q হয় লেটস সে, হ্যাঁ এটা পারপেন্ডিকুলার বাইসেক্টরটা কিন্তু সব সময় তোমার কাইন্ড অফ লাইক ইন বিটুইন, মাঝখান দিয়ে পাস হয়। এটা কোথায় গেল? এটা এখানে। আচ্ছা, পারপেন্ডিকুলার যে বাইসেক্টরটা, শুনো একটা মিনিট, দিস ইজ p দিস ইজ q, পারপেন্ডিকুলার বাইসেক্টর সবসময় একটা মাঝখান দিয়ে কাট হয়। ওকে, মাঝখান দিয়ে কাট হওয়ার জন্য এটা মিড পয়েন্ট জানাটা কি নেসেসারি না? তুমি পারপেন্ডিকুলার যে বাইসেক্টরটা আছে, হ্যাঁ বাইসেক্টর মানে কি ডিভাইডস ইন টু ইকুয়াল পার্টস। ওকে, সো একদম গ্রেডিয়েন্টটা জেনে গেছে 3/5, বাট এইবার একটা লাইনের ইকুয়েশন জানার জন্য তোমাকে গ্রেডিয়েন্ট যেমন লাগবে আর একটা পয়েন্টও জানতে হবে। সো y ইকুয়ালস টু কি জানি mx প্লাস c, পারপেন্ডিকুলার লাইন যেটা। তো y m হচ্ছে তোমার 3/5 প্লাস c। ও বাই দ্য সিটা তো আমাকে লাগবে, সিটা জানার জন্য একটা জিনিস জানতে হবে না, the bisector passes through the midpoint of the bisector passes through the এখন midpoint তো of midpoint-টা find করতে হবে। পয়েন্টটা বের করতে হবে না স্যার? yes, midpoint-টা আমাকে বের করতে হবে, এটা আসলে আগে করলে ভালো হতো, এটা আগে করে দিলাম। এভাবে লিখে জিনিসটাকে সুন্দর করে গুছাই লিখি, the perpendicular bisector এক্সপ্লেনেশন গুলো যে দেন ওগুলো কি কম্পালসরি? দিলে একটু ভালো, দেখো মার্কিং এর উপর দেখবা 6 মার্কস, better if you give the steps. The perpendicular bisector cuts or passes through midpoint of PQ. তাহলে P midpoint of PQ, midpoint formula x1 plus y1, sorry x1 plus x2 divided by 2, এখানে আছে -5, এখানে আছে 4, -1 plus 5 divided by 2, আর y তে কি আছে 6 আর -4, 6 4 divided by 2, এটা যদি করি 4/2 that is 2, 2/2 that is 1, 1 হ্যাঁ। সো y equals to আমরা জানি পারপেন্ডিকুলার লাইনের জন্য ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইন, y equals to mx plus c, m কত আসছে জানো 3/5 প্লাস c, x যদি 1 হয় y হবে তোমার 2, সরি x যদি 2 হয় y হবে, উল্টা করছে,
ঠিক আছে না সরি উল্টা করছি x y 1 হবে হ্যাঁ সো y যদি 1 হয় x হবে তোমার 2 প্লাস c 2 হ্যাঁ তো এখানে যদি সাবজেক্ট করে 1 মাইনাস 6/5 আসে দ্যাট ইজ -1/5 আসে 1/5 minus 1/6/5 minus 1/5 so এটা y mx m কত হচ্ছে জানো 3/5x 3/5 minus minus 1/5 এখন ইকুয়েশনটা কি ফরম্যাটে রাখতে বলছে দেখি ax + by + c এই ফরম্যাটে রাখতে বলছে তাহলে 5 দিয়ে যেটা এখানে ডিফ্র্যাকশন আছে ইউ মাল্টিপ্লাই বোথ সাইডস বাই 5 এখানেও 5 দিয়ে মাল্টিপ্লাই করি ওখানেও 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 5y = 3x - 1 তার আছে লাস্টে 0 রাখতে বলছে সো আর x + by + c ওকে 5y 5y minus 3x plus 1 is equal to 0 হ্যাঁ 3x plus 5y plus 1 equals to 0 মানে এই জিনিসটা না একটা শর্টকাট একটা ওয়ে আছে এটা আরেকটা ওয়ে তোমাদেরকে স্যার দেখাচ্ছি 3x এর আগে স্যার মাইনাস হবে না 3x plus minus 5y 3x কিভাবে ও সরি মাইনাস মাই ব্যাড আমি খেয়াল করিনি তাহলে 5y -3x অর্থাৎ 3x পজিটিভ রাখলে -5y হবে না না ওরা তো লাস্টে 0 রাখতে বলতে দেখি না একভাবে রাখলেই হয় স্যার ওরা ax by c = 0 রাখতে পারো না একভাবে লিখলে হয় সমস্যা নেই আগে পরে দাও একটা প্যারা নেই ঠিক আছে ইদার এভাবে লিখতে পারো অর 3x - 5y - 1 = 0 এভাবেও রাখতে পারো দুইটাই কারেক্ট হ্যাঁ বলেন আরাফাত স্যার 5 কেন হলো বুঝলাম না 5 কেন বিকজ এখানে 5টা কি ডিভাইডে আছে তো আমি তো ইন্টিজারে কনভার্ট করতে চাই বুঝছো তার মানে এখানে বোথ সাইডে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি 5টা কিন্তু এটার সাথে মাল্টিপ্লাই হবে আবার এটার সাথে দুই সাইডে মাল্টিপ্লাই হবে না ইয়েস স্যার তাহলে 3x থাকতেছে আর এখানে শুধু -1 থাকতেছে ওখানে 5y এখন এক সাইডে তো জাস্ট মাল্টিপ্লাই করে এক সাইডে গুলো অন্য সাইডেও করতে হবে ওকে হ্যাঁ তাহলে 5y = 3x minus এটা 1 দাঁড়াচ্ছে সো ইদার এই ফরম্যাটে লিখতে পারো আর এটাও লিখতে পারো যেটাই রাখো x আমি যদি এটাকে x আর 1 কে শিফট করে -3x + 1 হবে আর 3x - 1 কে যদি 5y কে যদি শিফট করে দিলে -5y both are correct আচ্ছা এই জিনিসটা একটা থার্ড আর একটা ওয়ে আছে সেকেন্ড আর একটা ওয়ে আছে সেটা হচ্ছে একটা ইকুয়েশন পয়েন্ট স্লোপ ফর্ম y - y1 = mx - x1 এরকম একটা ফরম্যাট আছে আই গেস স্কুলে তোমরা শিখে আসছো এটা পিএমএস আছে হ্যাঁ একই জিনিস কিন্তু আমি এখানে ম্যানুয়ালি আলাদা সি বের করে আচ্ছা পারপেন্ডিকুলার হইলে m এর জায়গায় -1/m হ্যাঁ m এর জায়গায় তোমার -1/m আসে পারপেন্ডিকুলার লাইন যদি হয় ঠিক আছে তুমি ডাইরেক্টও যেটা করতে পারবে অ্যাকচুয়ালি ঠিক আছে বাট আমি প্রেফার করি একটু বুঝে তুমি করো হ্যাঁ y - y1 এর ভ্যালু কত ছিল জানো এই যে 2 আর 1 তো y1 হচ্ছে 1 আর পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে তোমার 3/5 পেয়েছি x - x1 হচ্ছে তোমার একই জিনিস কিন্তু খেয়াল করছো তুমি একই জিনিসটাই পাবে সো যেটাই যে ওয়েতেই করো either way is correct বাট এটাই করো এটা ইজি আছে এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে ওকে সো দ্যাটস হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 20 yes sure okay basically আমাকে কি বললো I am given 2 points P and Q and I have to draw a perpendicular bisector of PQ so at first you have to find the gradient of PQ which we came as -5/3 the perpendicular line will have a gradient of the negative reciprocal that is 5/3 আসতেছে আর পারপেন্ডিকুলার লাইনটা যেটা বাইসেক্ট করতেছে এটা কি বাইসেক্টর মানে কি মিড পয়েন্ট দিয়ে যাবে বাইসেক্টর মানে কি লাইক মিড পয়েন্ট সো PQ মিড পয়েন্টটা জানা লাগবে সো দ্যাট ইজ আমরা x1 + x2/2 y1 + y2 divided by 2 করে করে ফেললাম that is 2 1 আসছে তার মানে পারপেন্ডিকুলার লাইনটা 2 1 দিয়ে যাচ্ছে এখন একটা গ্রেডিয়েন্ট আর যে পয়েন্ট দিয়ে যাচ্ছে এটা দিয়ে যদি জানি বাকিটা ইকুয়েশন বানানো তো 1 2 এর ব্যাপার y = mx + c এখানে x এর জায়গায় 2 y এর জায়গায় 1 বসে we found the value of c which we got -1/5 so equation হচ্ছে 3/5x - 1/5 এখন এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার ফরম্যাটটা রাখতে বলতে x + by + c ফরম্যাটে তো যেহেতু বোথ সাইডে 5 দিয়ে এটা ইটস নট এ ইন্টিজার ফর্ম সো ইউ 5 দিয়ে দিবে তুমি 5 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও তো এখানে 5y এখানে 3x - 1
মাইনাসটাকে এখানে নিয়ে আসি, তাহলে সব এক সাইডে নিয়ে আসতে হবে। ওকে, তো এক সাইড নিয়ে এই ফর্মুলাটা হতে পারে, এইটা হতে পারে, দুইটাই কারেক্ট। ক্লিয়ার লাভিবা? ওকে, নেক্সটে কি বললো? ড্রয়িং 4 মার্কস। The curve C has equation এটা using the axis below sketch the curve C. আচ্ছা, এখানে তোমাদেরকে আমি কিছু ইন্টারেস্টিং জিনিস শিখাই। গ্রাফে খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা পিওনাসও কাজে দিবে, কেমব্রিজে যারা আছে ওদেরও লাগবে, প্লাস ম্যাথ দিতে তো আসতেও পারে, ম্যাথ দিনে ম্যাথ এতে আসতে পারে, ম্যাথ দিতে কিছুটা শিখে রাখতে ভালো, প্লাস বাট এ লেভেল থেকে গেলে এগুলো অবশ্যই শিখবাই তোমরা। ঠিক আছে, সেটা হচ্ছে একটা লাইন y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটার ইকুয়েশনটা কেমন? এরকম। ওকে, আমি যদি অলওয়েজ মাথায় রাখবে এক্স এর পাওয়ার যখন ইভেন হবে, এক্স এর পাওয়ার যখন ইভেন হবে, এই জিনিসটা হবে এইরকম টাইপের একটা শেপ। আমি যদি বলি y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4, হ্যাঁ, এটাও কিন্তু সেমই হবে এক্সেপ্ট ফর দ্যাট এটা আরো কাইন্ড অফ স্কুইজ থাকবে জিনিসটা, গ্রাফটা কি থাকবে আরো বেশি কাইন্ড অফ লাইক স্কুইজ থাকবে। বুঝছো ফারদিন? ইয়েস স্যার, মানে গ্রেডিয়েন্ট একটু বেশি যায়, গ্রেডিয়েন্ট জিনিসটা একটু স্টিপার, মানে একটু একটু বেশি কম্প্রেসড হয়ে যাচ্ছে। এখন এটা তো পজিটিভ পাওয়ার থাকলে, এখানে বাইরে গিয়ে আছে তোমার পজিটিভ পাওয়ার। ওকে, যদি আমাকে নেগেটিভ পাওয়ার দেয় y ইকুয়ালস টু লাইক নেগেটিভ এক্স স্কয়ার, তাহলে পারবো না? এটা তো খুবই ইজি, উল্টা হবে, উল্টা করে করতে উল্টা হবে স্যার। হ্যাঁ, সিম্পল, উল্টা করে করব। ঠিক আছে, আর এটা কি হবে তখন? y নেগেটিভ এক্স টু দি পাওয়ার 4 বলি, দ্যাটস ইট। আবু কথা বলতেছে, আচ্ছা, kind of like আরেকটু compressed হয়ে যাচ্ছে। একই জিনিস, just reflection on the y x axis, kind of like this। আচ্ছা, so এটা দেখলাম। এখন অলওয়েজ মানে x এর পাওয়ার 2 মানে হচ্ছে এটাকে আমরা বলি কোয়াড্রেটিক ফাংশন। সো যখনই let's say if I give you like y equals to x plus 1 x plus 4, এই ইকুয়েশন স্কেচ করবা কেমনে বলো? কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক মানে x ইনটু x, পাওয়ার বুঝো, পাওয়ার হচ্ছে কোয়াড্রেটিক, এন্ড দুই সাইডে কিন্তু পজিটিভ x আছে, এটা এটা কাইন্ড অফ কিছুটা পজিটিভ এক্স স্কয়ার কার্ভের মতো হবে, এক্সেপ্ট ফর দ্যাট এটার কিছু সলিউশন থাকবে। সলিউশনগুলো কোন কোন পয়েন্টে থাকবে বুঝবা? x plus 1 equals to 0 করো, x equals to হবে তোমার -1, আর একবার করবে x plus 4 equals to 0, x equals to -4। এই দুইটা জায়গায় গ্রাফটা কি করবে তোমার? ইন্টারসেক্ট করবে। আর আমি আচ্ছা দাও, এটাকে আমি -4 ধরি, এটাকে আমি -4 লিখি, x -4, তাহলে আমি যদি করি x -4 equals to 0, x equals to কত আসবে? 4। আজকের ক্লাসটা হপফুলি খুবই ইন্টারেস্টিং লাগবে তোমাদের কাছে। তাহলে এটা দুইটা x ইন্টারসেক্ট থাকে, একটা থাকবে তোমার -1 এ থাকবে, আর একটা থাকবে তোমার 1 2 3 4 এ থাকবে। ঠিক আছে, তাহলে লাইনটা কেমন হবে? লাইনটা হবে লাইক দিস। দেখো নরমাল এক্স স্কয়ার গ্রাফ কি এরকম, মানে উপর থেকে উঠে আবার নিচে নেমে আবার উপরে উঠে, ইটস গোনা বি সামথিং লাইক দিস। কিশোরয়, তাফিম, বুঝছেন স্যার? কিশোরয়, তাফিম, একটু রেসপন্ড করো কিন্তু প্লিজ। আই গেস ইউ মাইট অলরেডি নো দিস, বাট আমি একটু চাবো, মানে চাচ্ছি ইনশাআল্লাহ আরেকটু ইন্টারেস্টিং হতে তোমাদেরকে শেখাতে। -1 4, মানে -1 আর 4 এ -1 আর 4 এই দুটো জিনিসটা ইন্টারসেক্ট করতেছে। আমি যদি বলি y ইকুয়ালস টু x plus 2 x minus 2 বা x minus 3 দিলাম, x minus 1 দিলাম, এটা কেমন হবে বলো? এটা দুইটা x ইন্টারসেপ্ট থাকবে, কোথায় থাকবে বলো তো? একটা থাকবে -2 তে, -1, আর এটা কোথায় থাকবে বলো? এটা 1 এ। এবং এটা পজিটিভ এক্স স্কয়ার বলে গ্রাফটা এরকম ভাবে করে ফেললাম। যদি বলে মিনিমাম কোন পয়েন্টটাতে হবে বাইর করতে পারবো না, এটা কিন্তু একটা, তাহলে -2 আর 1 এর -2 প্লাস 1 এর মাঝামাঝি যেটা হবে দ্যাট ইজ -1/2, মানে -0.5 এ জিনিসটা তুমি কি মিনিমাম ভ্যালু, মানে x ইকুয়াল -1/2 হলে টার্নিং পয়েন্ট না স্যার এটা? কাইন্ড জিনিসটা মিনিমাম পাচ্ছ। ইজ ইট ক্লিয়ার? স্যার আমি এই জিনিসটা -2 + 1/2 হলো কেন? ইন্টারেস্টিং শিখছিলাম।
ও মিড পয়েন্টটা মানে এখানে -2 এখানে 1, এটা মাঝামাঝি যেটা বলছে এটা ছিল মিনিমাম পয়েন্টটা, বুঝছো আরাফাত? যদি কখনো জিজ্ঞেস করো মিনিমাম পয়েন্ট কই হবে, সিমেট্রিক্যাল যদি হয় তাহলে এভাবে। সেম জিনিসটা আমাদের এরকম dy/dx 0 ইকুয়েট করে বের করতে হবে না? মানে এটা কনসেপচুয়ালি বললাম আর কি, dy/dx দিয়ে তো করতেই পারবা কাইন্ড অফ। স্যার হ্যাঁ বলো। স্যার মাইনাস এভাবে কি কি টার্নিং আমরা পয়েন্ট না? একটা মিনিট আরাফাত বলো তো। হ্যাঁ ওটা স্যার মিড পয়েন্টটা যে 2 হলো এটা এখনো ক্লিয়ার না। মিড পয়েন্ট 2 না, মিড পয়েন্ট হচ্ছে হাফ এর, মনে করো একটা লাইন চিন্তা করো, একটা লাইন, একটা আছে তোমার -2 -1 0 1 2। হ্যাঁ -2 থেকে নিয়ে 1, এটা মিড কই হবে বলো তো? এরকম একটা জায়গায় মিড হবে না? হ্যাঁ স্যার 0.5। হ্যাঁ এটা কেমনে মিড পয়েন্টটা করলাম? -2 + 1, এটার অর্ধেক মিডলে আমরা কাইন্ড অফ কি করি, ডিভাইড বাই 2 করি। -2 + 1, হাফ দিয়ে ডিভাইড করুন। হ্যাঁ হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি আর কি, মিড পয়েন্ট, বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, সেম জিনিসটা আমি যদি এভাবে বলি 2 + x, দাঁড়া একটা মিনিট, দাঁড়া 2 - x দিই, 2 - x x - 1, এটার গ্রাফটা কেমনে হবে চিন্তা করো। উল্টা ইউর মতো, হ্যাঁ 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 নেগেটিভ x স্কয়ার মতো। হ্যাঁ এখন দেখো তুমি x এর পাওয়ার গুলো আগে মাল্টিপ্লাই করবে, এখানে আছে -x, এখানে আছে তোমার কি x, -x * x করলে কত আসে? -x² আসে না? তার মানে x² নরমাল গ্রাফ ছিল এইরকম, আর -x² গ্রাফ কেমন? উল্টা হবে উল্টা স্যার। হবে। হ্যাঁ উল্টা হবে, উল্টা যখন হবে আমি সলিউশনটা তাহলে কেমনে করব? উল্টাটা যদি করি, একবার 2 - x = 0 করি, 2 = x, x = 2, এটা x = 2 একটা থাকবে, x - 1 = 0, x = 1। তার মানে আমি যদি করি গ্রাফটা, একটা সলিউশন আসতেছে তোমার 2 তে, একটা আসতেছে তোমার 0 1 and 2, check minute 0, এখানে আছে 1, এখানে আছে তোমার 2, একটা আসতেছে 1 সলিউশন আর এটা হচ্ছে 2, এন্ড জিনিসটা কি -x² টাইপের গ্রাফ না? यस স্যার। -x² যদি আসে তাহলে জিনিসটা কেমন হবে? উল্টা গ্রাফ হবে, আনহ্যাপি ফেস। রাইট? একটা মিনিট, one minute স্যার। ওকে, জিনিসটা উল্টা কাইন্ড অফ লাইক দিস, এরকম হবে। স্যার এক্সামে কি আমরা টার্নিং পয়েন্টে /2 করে তো হ্যাঁ ডিভাইড করে 2 করে করতে পারবা, ঠিক আছে? কেমব্রিজে এগুলো আসতেছিল সেদিন একটা ম্যাথ দেখিয়েছিলাম, এটা জাস্ট খুব ইজিলি বুঝতে পারবা, মিড পয়েন্ট হবে এটার মাঝখানে, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমি কোয়াড্রেটিকের গ্রাফগুলো দেখাচ্ছিলাম। আচ্ছা কোয়াড্রেটে আরেকটা খুব ইন্টারেস্টিং গ্রাফ দেখায়, y = x²। এই জিনিসটার গ্রাফটা কেমন ছিল? খুবই ইজি, 0 দিয়ে জিনিসটা এভাবে টার্ন করতেছিল, 0 দিয়ে জিনিসটা কিছু টার্ন হচ্ছিল। আমি যদি তোমাকে দেই y = x - 2 হোল স্কয়ার, এটা কেমন হবে বলো ফারদিন? এটা তো এরকম হবে না, কিরকম মানে কোন দিকে হবে? তো শেপটা তো ইউ হবে। ইউই হবে, বাট কোন মানে কোথা থেকে গ্রাফটা শুরু করব বা কিভাবে হবে এটা একটু বলো। 0 1 0 1, এটা হচ্ছে তোমার 2, 2 হচ্ছে এখানে, ঠিক আছে? সেম জিনিসটা ইউ শেপই হবে, হ্যাঁ জিনিসটা ইউ শেপই হবে, এক্সেপ্ট ফর দ্যাট x - 2 = 0, x = কত হবে? 2, 2 এর জায়গায় জিনিসটা এরকম হবে, বুঝছো ফারদিন? স্যার মানে Oh, yes, 2 sir. ছাড়া তো আর কোথাও ক্রস করবে না, শুধু 2 তে শুধু টাচ করেই শুধু চলে 2 তে, যাবে। শুধু 2 থেকে টাচ করে চলে যাবে। অলওয়েজ মাথায় রাখবে যখন পাওয়ারটা তোমার স্কয়ার থাকতেছে, ডিরেক্ট যখন স্কয়ার থাকবে তখন জিনিসটা একটা ট্যানজেনশিয়ালি যাবে, টাচ করে চলে যাবে, কাট করবে না এখানে। নরমালি লাইক আগের যে গ্রাফগুলো দেখেছিলাম লাইক এই যে x + 2 x - 1 এভাবে করে গেছে, যখন তোমার স্কয়ার থাকবে পাওয়ারটা, ঠিক আছে? পাওয়ারটা যখন স্কয়ার থাকবে তখন জাস্ট ওই জায়গাটাতে একটা কি হবে, একটা টাচ করে যাবে, ঠিক আছে? এটাকে
বুঝছো? এটাকে পয়েন্ট ট্যানজেন্ট মানে কাইন্ড অফ ট্যানজেনশিয়ালি জিনিসটা হয়ে যাবে। ওকে, ইফ পাওয়ার is 2, graph will be tangential. Graph will be কিভাবে বলা যায়, will pass tangentially. গ্রাফ বলতে কার্ভ বলতে পারি। ওকে, কার্ভ will pass tangentially. ওকে, সো আমি যদি আরো অন্য কোনো কিছু দেই y equals to x plus 4, তাহলে কি হবে x plus 4 স্কয়ার -4 লেটস সে এখানে -4 এই জিনিসটা এভাবে ট্যানজেনশিয়ালি দেখাই দিবা, বুঝছো না? यस স্যার। এটাকে বলা হয়, তুমি ম্যাথসে আর পিওর ম্যাথস আর ভালো করে শিখবে তুমি, হরাইজন্টাল শিফটিং বলা হয় এটাকে আর কি। ঠিক আছে, ট্রান্সলেশন করে দিচ্ছ হরাইজন্টাল শিফটিং। হরাইজন্টাল শিফটিং হলে পাওয়ারের ভিতরে হয়। ওকে, আরেকটা জিনিস চিন্তা করো, এই জিনিসটাই এখন আরেকটা জিনিস দেখাই, y equals to x plus 4 whole square plus 2, এটা মানে কি? এটা হলে কোন দিকে? y ইন্টারসেপ্ট না? হ্যাঁ, y ইন্টারসেপ্ট না, এটা মানে হচ্ছে আগের গ্রাফটা এখন দুই ঘর জিনিসটা উপরে উঠে যাবে। আগের গ্রাফটা কি হয়ে যাবে বলো তো, দুইটা ব্লক জিনিসটা উপরে উঠে যাবে। আর স্যার এটা মিনিমাম ভ্যালু অফ y হচ্ছে 2 হবে। স্যার হ্যাঁ স্যার, তাহলে এটা কি -4 আর 2 হবে? দাঁড়া আমি বলতেছি -4 এর হচ্ছে জিনিসটা এভাবে, স্যার এটা 2 ব্লকস উপরে উঠবে, মানে এই জিনিসটা যা ছিল, এই যে গ্রাফটা ছিল এটাই জাস্ট দুই ব্লক জিনিসটা উপরে উঠে যাবে জিনিসটা। ঠিক আছে, কন্ট্রোল সি ভি, আগের গ্রাফটাই জিনিসটা জাস্ট দুইটা ব্লক কাইন্ড অফ কি উপরে উঠে যাচ্ছে, বুঝতে পারছ? বাহিরে যেটা থাকবে মানে বাহিরে যে পার্টটুকু থাকবে ওইটা কাইন্ড অফ ভার্টিক্যাল শিফটিং, আর আচ্ছা স্যার, তাহলে এটা ভিতরে যদি যেটা 2 তে থাকবে থাকতো এটা তাহলে এটা horizontal 6 এ চলে যেত। হ্যাঁ হ্যাঁ, তাই y ইন্টারসেপ্টেড 2 তে যদি আগে থেকে থাকতো তাহলে এটা 6 এ চলে যেত। y ইন্টারসেপ্টে যদি আগে থেকে যদি 2 তে থাকতো, না আগে থেকে 2 তে থাকবে না, বিকজ আমি তো এখানে কিছু দেই নেই এখনো। মানে ভিতরেরটা হচ্ছে হরাইজন্টাল শিফট, অলওয়েজ মাথায় রাখবা, ভিতরেরটা হচ্ছে হরাইজন্টাল শিফটিং। তাসকিন, এগুলো কি জানো তুমি আগে থেকে? আই গেস। হ্যালো কিশোরয়, তাফিম, আওয়াজ দিও স্যার। আচ্ছা, এটা হচ্ছে ভার্টিক্যাল শিফটিং। ওকে, ইয়েস স্যার, কি বুঝছো নাকি আগে থেকে পারতা নাকি কোনটা একটু বলো আমাকে। হ্যাঁ, সো দ্যাটস দ্যাট। আচ্ছা, সো স্কোয়ারের জিনিসটা শিখলাম, এখন হচ্ছে আমি কিউবিক গ্রাফ শিখবো। এখন শিখবো কি? কিউবিক গ্রাফ। আগেরটা ছিল কোয়াড্রেটিক, এখন হচ্ছে তোমার কিউবিক। কিউবিক গ্রাফ যদি শিখি y ইকুয়ালস টু, আচ্ছা নরমাল কিউবিক গ্রাফটা কেমন? y ইকুয়ালস টু x কিউব, এটা যদি তুমি করো গ্রাফটা কেমন হবে? দ্য গ্রাফ ইজ অ্যাকচুয়ালি গোনা বি লাইক দিস। এটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। পিওর ম্যাথসে শিখবা পয়েন্ট অফ, হোয়াট উই কল ইট, ইনফ্লেকশন। আর এরকম যেটা থাকতো, এরকম যেটা, এগুলোকে বলে টার্নিং পয়েন্ট। এদেরকে কি বলি? টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট। আর যেখানে এরকম হয়ে যাচ্ছে এটাকে বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন। কিউবিক কার্ভে এরকম একটা ইনফ্লেকশন মানে এরকম টাইপের হবে, নিচে থেকে শুরু করে উপরে। আর আমি যদি নেগেটিভ এক্স কিউবটা করতাম তাহলে কেমন হবে ফারদিন? জিনিসটা হয়ে যাবে এইরকম। স্যার উপর থেকে নিচে নামবে। হ্যাঁ বলো। স্যার একটু জুম আউট করে উপরে যাবেন। ঠিক আছে, यस স্যার। ওকে। কিউবিক কার্ভে জিনিসটা কেমন হবে? কাইন্ড অফ এরকম টার্ন, মানে একটা টার্নিং হয়ে যাচ্ছে বেসিক্যালি, একটা ইনফ্লেকশন বলা হয় এটাকে। নেগেটিভ এক্স কিউব হলে এখানে অলওয়েজ মাথায় রাখবা, পজিটিভ এক্স কিউব হলে নিচে থেকে জিনিসটা উপরে যাবে, নেগেটিভ এক্স কিউব হলে উপর থেকে জিনিসটা কোথায় আসবে? নিচে আসবে। আমি যদি একটা ইকুয়েশন বলি x + 1
x minus 2 বা x minus 2 x plus 2 x plus 3 এরকম দিলাম। তাহলে জিনিসটা কোথায় কোথায় কাটিং হবে x অ্যাক্সিস এর, জিনিসটা চিন্তা করো x plus 1 So minus 1, minus 2, 1 and minus plus 1 minus 2 or 2 plus 2 minus 3. x equals to 2, x plus 3 equals to 0, x equals to minus 3 মানে minus 1 sorry minus 3 minus 1 minus 3 আর 2 জিনিসটা যদি আমি একটা লাইন ইকুয়েশন যদি ড্র করি কি কি আসতেছে minus 3 minus 1 and 2 1 2 3 আরেকটা আসতেছে তোমার 1 2 let's see একটা আসছে তোমার -1 এখানে -3 এখানে আর 2 হচ্ছে এখানে মানে কিউবিক কার্ভ দেখো x * x * x কি পজিটিভ x কিউবের কার্ভ পাচ্ছি না বলো তো x কিউবের কার্ভটা আগে কোথা থেকে শুরু হয় বলো নিচে এখান থেকে শুরু হয় এখান থেকে শুরু হয়ে এখানে নেমে এখানে উপরে উঠবে বুঝছো বলো তো yes sir. Yes, sir. সামারা বলো সামারা তুমি আসো এটা এরকম ভাবে হচ্ছে সো পজিটিভ এক্স কিউব নিচে থেকে জিনিসটা উপরে উঠবে আর এই জায়গাগুলোতে তোমার ইন্টারসেকশন হচ্ছে ঠিক আছে নেগেটিভ এক্স কিউব হলে উপর থেকে নিচে আসতো জিনিসটা সেম জিনিসটা আমি যদি এভাবে বলি লাইক 1 minus x হ্যাঁ স্যার যদি একটা নেগেটিভ থাকতো বাকি দুটো পজিটিভ থাকতো ওইটাই আসতেছে আচ্ছা আমি x এর গুলো মাল্টিপ্লাই করব এখানে কি আছে বলো -x এখানে আছে x এখানে আছে x পজিটিভ x তাহলে কি করব নেগেটিভ x কিউব থাকে না জিনিসটা তাহলে এটা উপর থেকে নিচে নামবে কোথায় কোথায় কাটিং হবে দেখি তো 1 minus x যদি করি এখানে আসছে x equals to আসতেছে 1 2 and আচ্ছা দাঁড়াও একটা এটা প্লাস দেই 1 2 and -3 আসতেছে ঠিক আছে তাহলে if we draw the lines 1 এ থাকবে 2 তে থাকবে and -3 1 2 -3 -3 এখানে 1 এখানে 2 এখানে এখন জিনিসটা কি নেগেটিভ x কিউব আসছে জিনিসটা কোথা থেকে আসবে উপর থেকে আসবে রাইট উপর থেকে জিনিসটা নিচে নামবে kind of like this এরকম হবে ওকে বুঝছো না so that's a graphical Yes, function এটা একটা স্ক্রিনশট নিন sure now এগুলো এ লেভেলসে যখন উঠবে অবশ্যই তো শিখবাই ও লেভেল পিওর ম্যাথ আই থিং এগুলো আছে এগুলো কি পড়ছো ফার দিন তো এখনো কিউবিকে যায়নি কোয়াড্রেটিকে আছে আচ্ছা আমি যেভাবে দেখাই দিয়েছি তুমি যে কোনো গ্রাফ তোমাকে যদি স্কেচ করতে বলো অ্যাট লিস্ট তুমি স্কেচ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ লাস্টে হচ্ছে x + 1 হোল স্কয়ার ইনটু x - 2 এটা কেমনে স্কেচিং করব বলো यस তাফিম বলো এগুলো কিভাবে স্কেচিং করব তাফিম তো মাইকটা অন করেন না স্যার তো কথাবার্তা বলেন ইন্টারঅ্যাকশন করেন without interaction class gets boring you know একটা সলিউশন তো বুঝতেছে x একটা হবে তোমার -1 আর এখানে হবে তোমার 2 -1 আর একটা হবে তোমার 1 and 2 তে যাবে এখন এটা কি পজিটিভ কার্ভ স্কয়ার কার্ভ হবে না কোয়াড্রেটিক নাকি কিউবিক কেমন হবে Cubic. কিউবিক হবে কিউবিক কেমন কিউবিক এটা এখানেও x পজিটিভ এখানেও x পজিটিভ মানে এটা জিনিসটা কিউবিক জিনিসটা এইরকম ভাবে হয় রাইট আর নিচে থেকে উপরে উঠে নিচে থেকে উপরে ওঠার সময় x + 1 মানে একজন -1 এই জায়গাটা স্কয়ার আছে এই জায়গাটা জিনিসটা কি কাট করবে নাকি জাস্ট
ট্যানজেন্ট হয়ে পাস করে টাচ করে টাচ করে উঠে ট্যানজেন্ট হয়ে পাস হবে ভেরি গুড জিনিসটা এইভাবে টাচ করে কাইন্ড অফ এখানে উঠে যাবে আচ্ছা কাইন্ড অফ লাইক খুবই ইন্টারেস্টিং না জিনিসটা স্যার এটা আরেকবার বুঝাবেন হ্যাঁ স্যার আরেকবার বুঝাবো ফার্স্ট অফ অল ইটস এ অ্যাডম্যাথসে করছি স্যার এগুলো অ্যাডভান্সে করছো না -1 আর একটা তোমার 2 তে কাট হচ্ছে মানে দুইটা টাচ হচ্ছে -1 and 2 দিস আর দ্য টু সলিউশনস বাট x + 1 এখানে তোমার পাওয়ারটা কি আছে বলো স্কয়ার আমরা শিখছি স্কয়ার যেখানে থাকবে ওখানে জিনিসটা কি সিম্পলি টার্ন করে যাবে সিম্পলি কি হয়ে যাবে মানে টার্ন ট্যানজেনশিয়াল টার্ন করে যাবে আর ওভারঅল পাওয়ারটা কেমন এখানে আছে x স্কয়ার আর ওখানে আছে x মানে জিনিসটা কিউবিক কার্ভ হবে জিনিসটা কি একটা পজিটিভ কিউবিক কার্ভ হবে কিউবিক কার্ভ যখন হবে ইউজুয়ালি এটা উঠে এখন কিউবিক কার্ভ যখন হচ্ছে তাহলে এটা জিনিসটা কেমন হবে দেখো -1 এর জায়গায় জিনিসটা সিম্পলি কি হয়ে যায় টার্ন হয়ে যাচ্ছে ঠিক আছে আর যেটা নিচে থেকে উঠবে কিউবিক কার্ভগুলো কেমন এভাবে থাকে না নিচে থেকে উঠে -1 এর টার্ন হয়ে আর 2 দিয়ে উপরে উঠে যাবে জিনিসটা এখন কি বুঝছো স্যার ইয়েস স্যার ইয়েস স্যার আর কারো ডাউট আছে এটাতে বলো স্যার ঠিক আছে আচ্ছা সো এগুলা হোপফুলি বুঝতে পারছো এখন যদি আমাকে উল্টাটা যদি এই ইকুয়েশনটা দিয়ে দিছে হ্যাঁ গ্রাফটা দিয়ে দিছে ইকুয়েশন বানাতে বলো লাইক রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ দিস গ্রাফ আমরা পারবো না এখানে একটা স্কয়ার সো x যেহেতু ইকুয়ালস টু -1 তাহলে x + 1 ইকুয়ালস টু 0 তাহলে এখানে x + 1 হোল স্কয়ার করে দিচ্ছি আমরা এখানে আর x ইকুয়ালস টু কি আসছে 2 x - 2 ইকুয়ালস টু 0 তাহলে আরেকটা আসছে x - 2 এটা মাল্টিপ্লাই ইকুয়ালস টু তোমার y দ্যাট ইজ ইওর সলিউশন স্যার ইয়েস স্যার x - 2 এর উপরেও কিন্তু হোল স্কয়ার হতে পারত এখানে কি ট্যানজেনশিয়ালি হইছে মানে স্কয়ারটা কোথায় দিব যেখানে ট্যানজেন্ট যেখানে আছে হ্যাঁ বা কার্ভ টার্নিং যেখানে আছে ওখানে আমি স্কয়ারটা দেব ওকে আচ্ছা এই আর কি সো দিস ইজ প্রিটি মাচ আবার স্কেচিং গ্রাফস হ্যাঁ আর প্লাস মাইনাস যদি থাকে বাইরে যদি কোনো প্লাস মাইনাস 2 থাকে তাহলে জিনিসটা 2 ব্লকস কই শিফট হবে 2 ব্লক জিনিসটা উপরের দিকে শিফট হবে ওকে কাইন্ড অফ লাইক দ্যাট ওকে যদি আমাকে বলে এই পয়েন্টটা কত বলো পারবো না এই পয়েন্টটা কত হবে যদি বাই করতে বলে এখানে তো x0 কিভাবে বুঝবো x is 0 0 + 1 there is 1 square 0 - 2 there is -2 যদি 1 square is 1 into -2 it is -2 এই জিনিসটা কি -2 হচ্ছে এই জিনিসটা কি -2 ক্লিয়ার না ইয়েস স্যার ইয়েস স্যার ওকে এখন যদি বলে এটার সাথে আমি আর +2 করে দিলাম এখন ভার্টিক্যালি জিনিসটা 2 ব্লক কই যাবে বলো উপরে যাবে 2 ব্লক যদি উপরে যায় একটা ব্লক দুইটা ব্লক তখন জিনিসটা হবে এই রকম বুঝছো না ইয়েস স্যার সো সি স্যার মাইনাস থাকলে কি নিচে যাবে না মাইনাস থাকলে নিচে যাবে কারেক্ট মাইনাস থাকলে নিচে যাবে ইউ নো দ্যাটস ইট এই তো সো আচ্ছা কি বলছে the curve C as equation এটা আচ্ছা using the axis sketch curve C হ্যাঁ on your sketch show clearly A okay আচ্ছা A more than 4 বলছে এটা কি বলছে more than 4 মানে মাইনাস A জিনিসটা তাহলে কই যাবে উপরে যাবে না নিচে যাবে বলো নিচে যাবে নিচে যাবে এন্ড জিনিসটা হচ্ছে একটা স্কয়ার x - 1 মানে একটা সলিউশন x - 1 স্কয়ার তাহলে x এ ওইখানে কি হবে তোমার -x - 1 তাহলে x = 1 হবে তো 1 এ ট্যানজেনশিয়াল 1 এ জিনিসটা ট্যানজেনশিয়াল হবে জিনিসটা 4 আছে যেহেতু জিনিসটা খুবই স্টিপ হবে জিনিসটা কি হবে খুবই স্টিপ হবে 4x² ওকে আর জিনিসটা একটু নিচে থাকবে আগে আমি নরমালি এভাবে করি 4x² কেমন যাবে আচ্ছা এটা না আবার কোথায় এক্সিস গুলোকে কোথায় কাট করছে এটা একটু চিন্তা করতে ইউজিং ইউর আচ্ছা coordinates of any point of intersection with the coordinate axis axis এ যেখানে কাট করবে এটাও বলতে হবে and the coordinates of the turning পয়েন্টটাও জানতে হবে আচ্ছা আগে এটা এখানে আমি একটা চিন্তা করি
যেহেতু a তুমি র্যান্ডমলি একটা ভ্যালু ধরে নিতে পারো, চাইলে a তুমি কাইন্ড অফ লাইক 6 ধরে নিতে পারো, মেবি 6 ব্লক আমি লেটস এটাকে নিচে নামাতে চাই। স্যার র্যান্ডমলি ধরতে পারবো? হ্যাঁ পারবে। এখানে তো এর না, ওরা এখানে এর তো মানে স্পেসিফিক পয়েন্ট ওরা বলে নেই, যে কোনো এটা জাস্ট সিম্পল একটা স্কেচ। নরমালি এটাকে যদি বাদ দিতাম গ্রাফটা কেমন হতো? গ্রাফটা ইট উড বিন সামথিং লাইক দিস কাইন্ড অফ। x তো যদি 0 হয়, জিনিসটা হচ্ছে x যখন 0 হবে, 0 - 1 দ্যাট ইজ, তাহলে -1 স্কয়ার 1 ই হবে। x যখন 0, y টা কত হবে? ইউজুয়ালি লেটস ইফ ইউ লেটস সে 4 9 a9, x যখন 0 হবে y তখন কত হবে? কাইন্ড অফ লাইক 4 হবে না? আচ্ছা, x যখন 0, let's say think of it this way, 4x - 1 whole square, 4 0 - 1 whole square, 4 - 1 whole square, 4 - 1 whole square is 1, 4 into 1 is 4, বুঝছো? সো তখন জিনিসটা 4 এ কাট করতো, ঠিক আছে? নরমালি উইদাউট দ্যাট মাইনাস এ গ্রাফটা কেমন হতো? it been something like this 1, তো জিনিসটা যেহেতু একেবারে সিমেট্রিক্যাল হয়, ইউজুয়ালি 2 হয়, 2 তে যে জিনিসটা আবার 4 ই আসবে। হ্যাঁ, কাইন্ড অফ লাইক দিস। এখন এটা 4 ব্লক কোথায় আসতেছে? দেখছো 4 এর a মোর দেন 4 একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্স মানে কি 4 ব্লকের থেকে বেশি নিচে নামবে না, বলো তো? জিনিসটা কয় ব্লকের থেকে বেশি নিচে নামবে বলো তো? 4 এর 4 বেশি। ব্লকস থেকে বেশি 4 এর নিচে বেশি নামবে। নিচে নামবে। তাহলে তুমি যদি এটাকে কপি করে নিচে পাঠায় দাও, জিনিসটা 4 ব্লক থেকে আমি নিচে পাঠিয়ে দিচ্ছি। দাঁড়াও, খেয়াল করছো এই এক্সিসে কাটিংটা 4 এর থেকে আরো নিচে হচ্ছে। তুমি বলতে পারো স্যার এক্সামে তো আমি এরকম আপনার মতো কপি মানে এরকম ড্র্যাগ এন্ড পেস্ট করতে পারবো না। তখন কি করবো? তখন তুমি কনসেপ্টটা বুঝবা কি করতেছো আসলে, ঠিক আছে? বুঝবা যে 4 এর থেকে জিনিসটা যেহেতু নিচে থাকবে, আর একটু নিচে থেকে শিফটিংটা করে দিবা। ওকে, সো এটা একটু করে দিলাম। তারপর কি স্যার বলছো? যদি গ্রেটার দেন হতো তাহলে কি উপরে উঠতো? গ্রেটার দেনই তো, 4টা যদি গ্রেটার দেন হতো। 4 তো গ্রেটার দেনই, মানে এ তো গ্রেটার দেন 4। যদি পজিটিভ থাকতো তখন জিনিসটা উপরের দিকে হইতো, হয়তো পজিটিভ থাকলে জিনিসটা উপরে যেত, আর এটা যেহেতু নেগেটিভ এটা, তখন জিনিসটা নিচের দিকে যাবে। ঠিক আছে, এটা কোথায় শিফট হবে? কাইন্ড অফ লাইক নিচের দিকে শিফট হচ্ছে। নিচের দিকে এখন কাইন্ড অফ coordinates of any points of intersection with the coordinates axis in terms of a, এটা কোথায় থাকবে? কয় নাম্বার এটাতে? 4 নাম্বার। কোন টার্নিং পয়েন্ট? টার্নিং পয়েন্টটা তো বুঝছি, এটা হচ্ছে 1। স্যার টার্নিং পয়েন্ট হচ্ছে 1 মাইনাস a। এটা আমি কত a ইউনিট নিচে নামাই দিছি না? কত ইউনিট নিচে নামালাম বলো? এটা আগে a ইউনিট নিচে নামালাম না? আগে তো জিনিসটা কেমন ছিল? জি স্যার। মানে জিনিসটা আগে ছিল কেমন? আগে ছিল কাইন্ড অফ লাইক দিস। অ্যাকচুয়ালি জিনিসটা এইরকম। লেটস সে এখানে ছিল হয়তো তোমার 4 ছিল, ঠিক আছে? এখানেও 4, ঠিক আছে? আমি এখন এটাকে হয়তো বা 5 ব্লকস নিচে নামাই দিচ্ছি, মানে এটা ছিল 0, ঠিক আছে? এটাকে যদি লেটস আমি এটাকে কয় ব্লক নিচে, লেটস 5 ব্লকস নিচে নামাইছি, a ইকুয়ালস লেটস 5। এটা যদি 5 ব্লক নিচে আসে, তাহলে এই জিনিসটা কি 5 ব্লক নিচে আসবে না? তাহলে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? নেগেটিভ a। ওকে, সো মিনিমাম পয়েন্টের কোঅর্ডিনেটটা কি দাঁড়াচ্ছে তাইলে? 1 1 কমা y plus negative a is the coordinate of the minimum point 1 comma or negative a। আর এখানে কত আসতেছে? 4। এটা a ইউনিট নিচে আসছে, তাহলে এটা কি লিখবো? a minus 4, ঠিক আছে? kind of like this coordinate axis a minus 4, মানে পুরো জিনিসটাই
4 ইউনিট নিচে বা a ইউনিট নিচে নেমে গেছে and a will be like more than 4 and এই তো কোঅর্ডিনেট অ্যাক্সিস এখানে কাট করলো a যদি লেটস সে 5 হয় লেটস সে তাহলে এটা কত তোমার -1 এখানে কোথায় কাট করবে টার্নিং পয়েন্ট তো করলাম তুমি যে কোনো একটা পয়েন্ট a 5 ধরেই নাও a = 5 ধরে নাও লেটস সে 5 বা লেট এটা সাইডে লিখে লেট a = 5 তাহলে ইকুয়েশনটা এটা আসবে তোমার -1 এখানে কোথায় কাট করবে চিন্তা করো তো এই ইকুয়েশনে y = 4 x - 1 হোল স্কয়ার মাইনাস লেটস সে 5 ধরে নিছি এটা তখন কোথায় x at y at x axis y = 0 থাক সমস্যা আপাতত এই কয়েকটা একটু শিখি বেশি ডিটেইলস আর দরকার নেই আমাদের এতটুকুই থাকুক ওকে আচ্ছা পরেরগুলো আসলে ম্যাথস এর জিনিসপত্র হ্যাঁ তুমি ম্যাথটা একটু লাস্টলি দেখাবেন স্ক্রিনশট করে হ্যাঁ শিওর এগুলো পিওর ম্যাথস আরো আসবে নিছো না স্যার হ্যাঁ স্যার কিন্তু স্যার নিচে 1 মাইনাস এটা কি লেখা 1 মাইনাস 1 কমা মাইনাস a ইউনিট নিচে শিফট হচ্ছে না a ইউনিট জিনিসটা কি নিচে শিফট হয়েছে সেটা মাইনাস a আর কি y অ্যাক্সিসে আচ্ছা gradient of the curve at p তে তখন ট্যানজেন্ট টানবা এগুলো ইজি আছে ও আরেকটা গ্রাফ তোমাদেরকে শিখাই সেটা হচ্ছে y = 1/x এই জিনিসটা কেমন হবে y = 1/x এই জিনিসটা it's like this smooth জিনিসটা okay it's like this inverse graph আর কি x পজিটিভ হলে y ও পজিটিভ x নেগেটিভ হলে y ও নেগেটিভ ইনভার্স আর y = -1/x² যদি করি সেম জিনিসটাই থাকবে বাট এটা আরো স্টিপার থাকবে আচ্ছা ওকে এরকম আরো ভিতর দিয়ে থাকবে এটা কি কিউব হতে পারে হ্যাঁ 1/x³ সরি মাইনাস না এটা মানে 1/x² বোঝাচ্ছি কিউব নেগেটিভ যদি দাও তখন আবার এই সাইডে থাকবে আমি যদি y = -1/x x পজিটিভ হলে y টা হবে তখন তোমার নেগেটিভ x পজিটিভ y তখন গ্রাফটা থাকবে এই রকম আচ্ছা সাইডে এটা কি খালি x একটা নেগেটিভ x হ্যাঁ সাইডেটা 1/1 -1/x এর গ্রাফ kind of like that okay -1/x² জাস্ট এর ভিতরের দিকে থাকবে এটা কিভাবে করলাম x পজিটিভ হলে y ও পজিটিভ x নেগেটিভ হলে y ও নেগেটিভ like that so এখানে বেশ কিছু গ্রাফস দেওয়া কোনটা কি গ্রাফ সেটা চিন্তা করে আমাকে লিখতে হবে ঠিক আছে কোনটা কি গ্রাফ এটা একটু চিন্তা করতে হবে so if we see 2/x², হ্যাঁ মানে এটা সিম্পল 1/x² এর গ্রাফের মতোই হবে এটা সি না স্যার তাহলে এটা কোনটা হতে পারে সি আচ্ছা Yes, sir. Graph simple. দিস ইজ আচ্ছা আমার মনে হয় একটু ভুল হয়েছে হয়তো 1/x² টা এটা একটু ভুল হয়েছে স্যার এটা ওই পাশে হবে না হ্যাঁ 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 এটা একটু ভুল হয়েছে গ্রাফটা আমি আসলে পড়াই না বিকজ It's a kind of mirror image type of. মিরর ইমেজ এটা এইরকম হবে কেন x যদি নেগেটিভও হয় দেখো x যদি নেগেটিভও হয় -2 দিলাম লেটস সে তো y কি হবে লাইক 1/2 y টা কিন্তু তুমি 1/4 মানে পজিটিভই পাচ্ছ x নেগেটিভ হলে y টা তুমি কাইন্ড অফ পজিটিভই পাচ্ছ তো এরকম হচ্ছে আর কি x² আচ্ছা আমি যদি দেখি 2/x² এটা গ্রাফটা তোমার c হবে yes Rosa you are absolutely correct x নেগেটিভ হলেও পজিটিভ যেটা y is like always positive এটা হচ্ছে গ্রাফ
সি হচ্ছে -1/2 x কিউব। x কিউবের গ্রাফ শিখছি আমরা, লাইক নিচে থেকে উপরে যায়। স্যার বি হবে। বি দিছি স্যার। স্যার বি। তাহলে এটা কি হবে তোমার -x কিউব, তো তাই এটা বি হবে। মাহিয়া কিছু বললা তুমি? নো স্যার, বলছিলাম গ্রাফ বি দিয়েছে। ওকে, ভেরি গুড। তারপর -5/x, নেগেটিভ ই দিয়েছে। ই, রাইট। x পজিটিভ হলে y নেগেটিভ, x নেগেটিভ হলে y পজিটিভ। এটা হচ্ছে তোমার ই। ঠিক আছে।